8 বর্গ কিলোমিটার আয়তনের সেন্ট মার্টিন ছোট্ট দ্বীপটিতে গড়ে উঠেছে 3 শতাধিক হোটেল, মোটেল আর রিসর্ট। এমন অনিয়ন্ত্রিত পর্যটনে উজাড় হয়েছে বন, বেড়েছে তাপমাত্রা, পানি লবণাক্ততা, দেখা দিয়েছে মিঠা পানির সংকট। দ্বীপটি বাঁচাতে মহাপরিকল্পনা করে কার্যকর পদক্ষেপের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। সেন্ট মার্টিন থেকে ফিরে আরিফুর রহমান সবুজের রিপোর্ট, ছবি তুলেছেন জিহাদ ইসলাম। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? সেন্ট মার্টিনের পরিবেশ প্রতিবেশ রক্ষায় সরকারের কঠোর বার্তায় প্রথমে কিছুটা দ্বিধায় ছিলেন, পরে 2 মাস পর্যটনের সিদ্ধান্তে সেন্ট মার্টিনের একেবারে দক্ষিণ প্রান্তে শুরু হয় দক্ষিণ হাওয়া নামের এই রিসোর্টটির নির্মাণ কাজ। বাঁশকাঠ দিয়ে নির্মিত এই ইকো রিসোর্টটির মালিকের দাবি, পরিবেশ রক্ষা করেই সবকিছু করছেন তারা। অ্যাকচুয়ালি কথা কি, আমাদের যে রিসোর্টের বেড়া, কাঠ, বাঁশের, ঠিক আছে, এগুলো তো আপনার প্রাকৃতিকই একটা, আমাদের গাছের সাথে আমরা একটা গাছও আমরা কাটা হয়নি। কতটুকু পরিবেশ রক্ষা করে নির্মিত হচ্ছে এসব ইকো রিসোর্ট, তার নমুনা দেখা গেল এটির পাশেই চন্দ্রালয় নামে এই রিসোর্টটিতে গিয়ে। বছরখানেক আগে নির্মিত হলেও এবার মৌসুম শুরুর সময় পর্যটক আকর্ষণে রিসোর্টটির সৈকতমুখী সব কেওড়া গাছ কেটে সৌন্দর্য বর্ধনের কাজ করেছেন তারা। ওগুলা তো পরিবেশটাই বলবে, আমরা তো ওগুলো কাটি না। আমরা এই যে দেখেন, যদি কাটতাম এগুলা দরকার কি ওইটাই তো কেটে ফেলতে পারতাম। হোটেল যারা করছে বিচ এলাকায়, এরা ভিউ দেখার জন্য টুরিস্টকে বা রুমের থেকে সাগর দেখার জন্য কিছু মাঝে মধ্যে কিছু এরা কাটায় ফেলছে। স্থানীয়দের হিসাবে বিগত কয়েক বছরে বিভিন্ন প্রজাতির গাছ কেটে তৈরি হয়েছে এমন শতাধিক কটেজ এবং রিসোর্ট। বিগত কয়েক বছর আগেও সেন্ট মার্টিন দ্বীপের চারপাশেই দেখা মিলত এরকম কেওড়া বনের, যা যে কোনো প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করত এই দ্বীপটিকে। কিন্তু সাম্প্রতিক সময়ে এরকম সৈকতমুখী একের পর এক রিসোর্ট নির্মাণ করতে গিয়ে ধ্বংস করা হয়েছে এসব কেওড়া বন, যা এই দ্বীপটির জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে বলছেন বিশেষজ্ঞরা। অতিরিক্ত জনসংখ্যা এবং ইকোট্যুরিজমের নিয়ম নীতি না মানার কারণে, বর্জ্য ফেলার কারণে, পয় নিষ্কাশনের কারণে, বিভিন্ন কারণে হয়তো দেখা যাবে 15-20 বছর পরে সেখানে যাওয়াই যাচ্ছে না, সেটা টোটালি ইকোসিস্টেমটা নষ্ট হয়ে গেছে। শুধু বেসরকারি উদ্যোগের কটেজ কিংবা রিসোর্টেই নয়, খোদ সরকারি বিভিন্ন সংস্থা নির্মাণ করছে এমন বহুতল ভবন, যেখানে 2022 সালের সরকারের এক প্রজ্ঞাপন অনুযায়ী দ্বীপটিতে ইট সিমেন্ট নেয়াই নিষিদ্ধ। সেন্ট মার্টিনে একটা নিরাপত্তাজনিত ইস্যু আছে, এটা আপনারা সকলেই জানেন। সেহেতু কিছু কিছু সামরিক সংস্থা, সেখানে কিছু কিছু আয়োজন থাকতে হবে, কিন্তু সেই আয়োজন দ্বীপের পরিবেশকে ধ্বংস করে হতে হবে এমন তো কোনো কথা নেই। দ্বীপের পরিবেশ রক্ষা করে কেমন করে ওই আয়োজনগুলোকে আবার পুনর্বিন্যাস করা যায়, নতুন করে ডিজাইন করা যায়, সেটাও সকলকে ভাবতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, স্থাপনা নির্মাণ বন্ধ এবং পর্যটক নিয়ন্ত্রণ করা না গেলে বাঁচানো যাবে না দ্বীপটিকে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, সেন্ট মার্টিন।